আজকের গল্প শেয়ালের সাজা। লিখেছেন ডাক্তার আমির খসরু, কবি ও উপন্যাসিক। এক গ্রামের পাশে একটি দিঘি ছিল। দিঘিটি অনেক পুরাতন। এখন দিঘিটি আর আগের মতো সুগভীর নেই। এখন আর এই দিঘিতে কেউ গোসল করে না, সাঁতারের জন্য নামে না। ওখানে ব্যাঙ, কাঁকড়া ও কিছু চুনোচানা মাছের ছিল বসবাস, আর দুই একটা গুই সাপ ঘোরাফেরা করত মাঝে মাঝে। দিঘিটির সিঁড়িগুলি এখনও নিঃশেষ হয়ে যায়নি। পানির ধারে কোলে কোলে অসংখ্য কাঁকড়ার গর্ত। আর এই গর্তে শিয়াল লেজ ঢুকিয়ে দেয় এবং গর্তের ভেতর থাকা কাঁকড়ারা ক্ষুব্ধ হয়ে খেয়ালের লেজ কামড়ে ধরে। তখন শেয়াল লেজ বের করে কাঁকড়াগুলো কড়মড় করে খায়। একদিন কাঁকড়ারা পরামর্শ করল। পরামর্শে সিদ্ধান্ত হলো এখন থেকে আর ক্ষুব্ধ হয়ে শিয়ালের লেজ ধরবে না। যেমন কথা তেমন কাজ। কাঁকড়ারা শিয়ালের লেজ চেপে ধরল না। শিয়াল যতই কাঁকড়ার গর্তে লেজ ঢোকাক। এবার শিয়ালের বড় অনুপায় হয়ে গেল। অনেক শিয়াল আর এদিকে কাঁকড়া শিকার করতে এলো না। তবে একটি শিয়াল নাছোড় হয়ে রইল। সে গর্ত খুঁড়ে কাঁকড়া বের করে আহার করতে লাগল। এবার কাঁকড়ারা বড়ই অনুপায় নিরুপায়ী হয়ে পড়ল। কাজেই আবার মিটিং ডাকল। সর্দার কাঁকড়া বলল, ভাই সব, আমাদের বাঁচতে হলে শিয়ালের লেজ কাটতে হবে। অন্যান্য কাঁকড়ারা বলল, তা কি করে সম্ভব? সর্দার কাঁকড়া বলল, নিশ্চয় সম্ভব। আমাদের সব কাঁকড়াকে সিঁড়ির পাশে গর্ত করে থাকতে হবে। গর্তের মুখটা যথারীতি একটি সরু হবে। শিয়াল যখন কোনো জায়গায় আমাদেরকে পাবে না, তখন সিঁড়ির পাশে লেজ ঢুকিয়ে দেবে। আর আমরা সিঁড়ির তলায় এমনভাবে থাকব যাতে করে শিয়াল লেজ ঢুকালেই আগাগোড়া সকলে মিলে চেপে ধরতে পারি সিঁড়ির সাপোর্ট নিয়ে, যাতে করে শিয়াল আর পালাতে না পারে। তখন আমরা শিয়ালের লেজ গোড়া থেকে কেটে দেব। এই তথ্যটা যেন গোপন থাকে। কাঁকড়ারা উৎসাহের সাথে সর্দারের কথাগুলো শুনল এবং সেই অনুযায়ী কাজ করল। সিঁড়ির পাশে গর্তের মুখ হলেও সিঁড়ির তলায় গর্তটা সম্প্রসারিত করা হলো। এক সময় শিয়াল ওই নতুন গর্তটির মধ্যে লেজ ঢুকিয়ে দিল। আর যাবে কোথায়? শক্তিশালী অসংখ্য যুবক কাঁকড়া শিয়ালের লেজের আগাগোড়া ধারালো নখ দিয়ে খামছে ধরল। সর্দার কাঁকড়া বলল, যাদের ধারালো নখ আছে তারা ২-৩ জন শিয়ালের লেজ গোড়া থেকে কেটে ফেলতে শুরু করো। সর্দারের কথা মতো শিয়ালের লেজের গোড়ায় ২-৩টে কাঁকড়া ধারালো নখ দিয়ে কুরকুর কুরকুর করে কাটতে লাগল। শিয়ালটি আহ উহ করে চিৎকার করতে লাগল। শিয়াল কাঁদতে কাঁদতে মিনতি করে বলল, একটি বার আমাকে ছেড়ে দাও ভাইগণ। কাঁকড়ারা তার কোনো কথায় কান দিল না। সর্দার কাঁকড়া বলল, দাঁড়া, এখন এরকম করছিস কেন? আমাদেরকে আর খাবি না? আরও একটু অপেক্ষা কর দেখছি। শিয়াল বলল, কাঁকড়া ভাই, এইবারকার মতো আমাকে ক্ষমা করে ছেড়ে দাও ভাই। আমি আর কোনোদিন তোমাদের ত্রিসীমানায় আসব না। কাঁকড়াদের সর্দার বলল, থাম থাম, ছাড়ব ঠিকই, তবে লেজটা ছাড়া। তোর লেজটা আমরা কেটে দিব। ধারাল নখ দিয়ে কাটা চলল। শিয়াল চিৎকার করে কাঁদতে থাকল। এক সময় শিয়ালের সমস্ত লেজ গোড়া থেকে কেটে ফেলা হলো। কোনো রকম চামড়াতে ঝুলে থাকল। শিয়ালটিকে ছেড়ে দিয়ে বলল, এবার যা। চামড়ায় ঝোলানো রক্তাক্ত লেজ নিয়ে শিয়ালটি আপমানিত বিধ্বস্ত বনের ভেতর কুঁজ হয়ে চলে গেল। এই গল্প থেকে বাচ্চারা অনেক কিছু শিখতে পারে। যেমন, একতা কাঁকড়ারা প্রথমে শিয়ালের লেজ কামড়ে ধরায় কাজ হয়নি, কিন্তু যখন তারা একসাথে পরিকল্পনা করে কাজ করল তখন শিয়ালকে হারাতে পারল। তাই একতা সাফল্যের মূল চাবিকাঠি। বুদ্ধি শুধুমাত্র শক্তি দিয়ে নয়, বুদ্ধি দিয়েও বিপদ থেকে বাঁচা যায়। কাঁকড়ারা বুদ্ধি খাটিয়ে শিয়ালের হাত থেকে নিজেদের রক্ষা করল। সাহস, সর্দার কাঁকড়ার সাহসের কারণেই অন্য কাঁকড়ারা শিয়ালকে উচিত শিক্ষা দিতে পেরেছিল। আত্মরক্ষা, নিজেদের বাঁচানোর জন্য কাঁকড়ারা যা করেছে তা থেকে আত্মরক্ষার গুরুত্ব বোঝা যায়। এই গল্পটি বাচ্চাদের শেখায় যে প্রতিকূল পরিস্থিতিতেও বুদ্ধি, সাহস ও একতার মাধ্যমে টিকে থাকা সম্ভব।